বিধানসভা নির্বাচনের আগে ভোটের ময়দানে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। আর এই আবহে কলকাতার এক উন্নয়ন প্রকল্পে শিলান্যাস ও উদ্বোধনে উপস্থিত হয়ে এসআইআর ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে ভোটের ময়দানে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছাড়িয়েছে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে। আগামী 28 ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। আর তার আগেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও উদ্বেগ। আদেও কতজনের নাম তালিকা থেকে বাদ পড়বে, সেই প্রশ্ন এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কলকাতার ভবানীপুর জৈন মানস্তম্ভ সহ একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ইস্যু নিয়ে তিনি কথাও বলেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় প্রথম ধাপে 58 লক্ষের নাম বাদ পড়েছে, আর পরে লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে গোপনে আরও নাম বাদ যাচ্ছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, মৃত ভোটারের সংখ্যা ধরলে মোট মিলিয়ে প্রায় 1,20,00,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অন্যতম উদ্বেগজনক বলেই মনে করছেন তিনি। তার বক্তব্য, ভোটার তালিকা থেকে কোনো বৈধ নাগরিকের নাম বাদ পড়া মানেই তার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, যদিও সেই মামলা এখন স্থগিত রয়েছে। আদালতের নির্দেশের পর কাজের গতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব নথি খতিয়ে দেখা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ভবানীপুর অনুষ্ঠান মঞ্চ থেকেই আবেগঘন বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, তার কাছে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়। কোনো ভোটার তৃণমূল, বিজেপি, সিপিএম বা অন্য কোনো দলের হন কিংবা ধর্ম বা সম্প্রদায়ের যাই হোক না কেন, সকলের ভোটাধিকার রক্ষা করা জরুরি। তার কথায়, গণতন্ত্র বাঁচাতে হলে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। অন্যদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বর্তমানে এসআইআর এর নথি খতিয়ে দেখার কাজ করছে বিচার বিভাগীয় আধিকারিকেরা। তবে নির্ধারিত সময়ের মধ্যেই পুরোপুরি প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 28 ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা বাধ্যতামূলক, পরে প্রয়োজনে সম্পূরক তালিকা প্রকাশ করা হতে পারে। সব মিলিয়ে ভোটের আগে বাংলার রাজনীতিতে এসআইআর এখন অন্যতম বড় ইস্যু। চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই পরিষ্কার হবে কারা থাকছেন ভোটার হিসেবে আর কারা বাদ পড়ছেন। হাই নিউজ নেটওয়ার্ক।